ঘটনাটা একটু বলতে পারবে কিসের কারণে? আমরা স্বামীর বাড়ি থেকে আমার মেজাজ আছে খবর পাই হেরে আসলাম আইসে যে বিস্তারিত যা শুনতেছি আমরাও তাই শুনলাম। আসলে এটা কিসের জন্য হয়েছে, কিসের জন্য এখন এই মহিলাটা শুরুতেই আমার এই কাকিরে দেখতে পারে না, দেখতে কম পারে। এই কিছুদিন এক মাস আগে বাইরে গেছে, বাইরে যাইও না বেটার কাছে আসলো। তারপরে আবার আইসে, আসার পর আমার বাইরে গেছে বিদেশ, পয়সা আমি কিছু জানি না, তোরা জেলা করে সেটার মধ্যে আসছে। পরে আমাকে ফ্যামিলি হইলো অন্য কোথাও নাই, ওই জায়গা ছেলে হয়েছে এখন পরে এতে মই বলছি এখন বিটিরে খেদাই দিই জামাই জোরে করে খাওয়া যায় এভাবে থাক। আমার ভাই তো বিদেশি হয়েছে, আমার বড় ভাই কইছে কি তুই চাষি তুই হাসুরি বউ যাই রান্ধু একসাথে খাবে, একসাথে ঘুমাবে, একসাথে না হয়। এই মাসখানি ধরে 1-1.5 মাস আগে এগুলো মিটাই দিছে, যেমন আর কি ভালো মতো চলাফেরা করতেছি। আমরা তার আসা যাওয়া করি না, আমরা তাই পরে করি। হঠাৎ করে আজকে খবর পাইলাম মাইরে বুড়ো কেমন করে কথা কইতেছি। মায়েরা কি করছে? ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, নামাজ যাই কইছে নামাজ নাই পড়ছে, কিন্তু মাইরে সিন্ধুকের ভিতরে ঢুকে রাখছে। পরে আমার বাইক নিয়ে আমার বোনের ছেলে সকালবেলা ওই ছেলে এবারের ছেলের সাথে আমার জামাই কি যে বাইরে নাকি দেখ বাইরে নাকি ওই ছেলের সাথে খেলা বেড়াসে। সকালবেলা আইসে দেখছে কি কেসি কেটে গেট মেট উঠলে পরে ফুলা না খারাই বাড়ি যায় মাইরে যায় কইছে কি মারে না এমকে বাড়ি না গেট মেট দেখ উঠলে ও বাড়িতে মানুষ নেই। পরে আমার বোন আবার ওই সময় আইসে আলিব পরে যেমন ই করছে ডাক পারছে মোর আমার শাশুড়ি ডাক পারছে ঘুমেল না দেয় পরে বাইর থেকে তালা আইনে পরে কেসি কেটে লাগাইছে না এটা লাগাইছে সঠিক বলতে পারলাম না। তালা লাগাইয়া এই যে এবারে আমার শাশুড়ি ভাই বউ এর কাছে কয়ে গেছে কি যদি আমার শাশুড়ি এসে তালাশ করে তাহলে কয়ে কিন্তু সুয়েলকে বাড়ি যায় চাবি আনবে। পরে গেছে পাই না, কতক্ষণ পরে আবার হয়েছে মানে পাইতেছে না। বাড়ি কি সবাই পলাতক নাকি?
লোকই দুইজন ও, তো খালি বাড়ি খালি বউ শাশুড়ি থাকে আর এমনি পুরুষ মানুষ নাই কোনো। ও, ছেলে বুকের বাড়ি আছে ওই ধার কথা বলা বাড়ি। আসেন যে একটু আপনার সাথে একটু কথা বলে কিছু মনে করেন না। তারপরে তো মনে করেন যদি তারপর আবার আমার ছোট পুকুরে নিয়ে আইছে আইসে পায় না পরে হেয়ার আত্মীয় স্বজন বাড়ি ফোন দিছে আমার কাকির আত্মীয় তোকে সব বাড়ি গেছে নাকি পরে গরিবে বাইতেছে এই করতেছে কোনো জায়গা পায় না পরে হেরা কয় অমুক জায়গায় আস নাই অমুক জায়গায় সবাই আস নাই পরে বউ মোবাইলে ফোন দেয় বউ ফোন ধরে না পরে দিছে আমার বাড়ির কাছে বিদেশে ফোন যে কিরে তোর মায়ের তো পাই না তাই তোর বউ ফোন ধর না ওর তো ফোন দিছে শাশুড়ির মোবাইল দিয়ে এই শাশুড়ি কথা কইছে কথা করে শাশুড়ি ওই বউ হাতে করে শাশুড়ি নিয়ে আইছে মানে এই লাস্ট আজকে রাত্রে গোপন করার লাগে সন্ধ্যা অল্প টাক দাইছে আইসা হালি পর তারপরে মনে করেন যে ঘের বাইকুট টাইকুট মেলা মানুষ আইসে আগের দিন পর্যন্ত এই খাটের তলে খাটের সব জায়গাতে তালাশ করছে খোঁজাখুঁজি করছে কোন জায়গায় পাই নাই পরে এখন শহরের থেকে মানুষ আসছে আমার কাকি বাপের বাড়ি থেকে ঘের আইসে ওই কি জিনিস সিন্ধুক এক সাইড উসেক এক সাইড সিন্ধুকের এক তালা লাগাই না একটা ই করি না হিন্দে এমনি একটু হালকা উসে করছে না উসে করে লাল জামাটা দেখা যাচ্ছে এই সঙ্গে এই যে আসলো পরে লাইন গিয়ে দেখছে দেই হাবার ফিরে কোনটা এই সিন্ধুকের ভিতরে রাখছিল না এই সিন্ধুক না এই সেই সিন্ধুক যেখানে তাকে মেরে এই সিন্ধুকের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল কম্বলের নিচে রাখছিল তাই না পালিশ দিয়ে পরে কম্বলটা ঢাকে রাখছিল তাই না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সেই লকার যে লকারের ভিতরে তাকে মেরে লুকিয়ে রাখা হয়েছিল কম্বল দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেছে বউ কি এখন গ্রেপ্তার আছে নাকি ধরছে নাকি তারা পুলিশে নিয়ে গেছে না আর কেউ পুরুষ মানুষ থাকে না সব বিদেশে থাকে না দর্শক আপনারা হয়তো জানতে পারলেন যে এবারে পুরুষ মানুষ কেউ থাকে না সবাই বিদেশে থাকে একটা মাত্র ছেলের বউ সে তার সাথে দীর্ঘদিন ধরে হয়তো ঝগড়া আছে দীর্ঘদিন ঝগড়া থাকার কারণে আজ কিন্তু তাকে মেরে একটা লকারের ভিতরে লুকিয়ে রাখা হয় তো অনেক খোঁজাখুঁজির পর তাকে লকারের ভিতরে পাওয়া যায় এই ছিল সর্বশেষ খবর এখন বউ গ্রেফতার আছে তাকে পুলিশের হাতে রাখা হয়েছে ধন্যবাদ সবাইকে